আজকে আমি অনলাইন কিনতে চলেছি 1 স্টার রেটেড সব থেকে নেগেটিভ রিভিউজ ওলা গ্যাজেট। চলো দেখা যাক কম রেটিং ওয়ালা গ্যাজেট আমাদের কেনা উচিত কিনা, আর তারই সাথে লাস্টে আমি প্রত্যেকটা গ্যাজেট টেস্ট করে নিজস্ব একটা রেটিং আর রিভিউও দেবো। প্রথম 1 স্টার রেটেড গ্যাজেট যেটা আমি পেয়েছি সেটা হলো মিনি এসি এয়ার কুলার। মানে এসিও আছে, এয়ার কুলারেরও কাজ করে। সত্যি কথা বলতে এসির ছবি দেখে ভাই আমার নিজের অরিজিনাল বড় এসির থেকে বেশি অ্যাডভান্স মনে হচ্ছে, কিন্তু ভাই আসল চমক হলো রেটিং এ 1.4 স্টার রেটিং। আর রিভিউতে লেখা আছে দিস ইজ টোটালি ইউজলেস প্রোডাক্ট, নো কুলিং এট অল, প্লিজ অ্যারেঞ্জ ফর রিফান্ড ইমিডিয়েটলি। রিফান্ড তো ভাই তুই পাচ্ছিস না, আমি পাবো কিনা জানি না, চলো তাও অর্ডার করে দেখবো কি হয়। নট এট অল ওয়ার্কিং, নট কুলিং, হট এয়ার কামিং। এই কেমন এসি ভাই, হট এয়ার বেরোচ্ছে এসি থেকে। আমাদের প্রথম 1 স্টার রেটেড গ্যাজেট হলো মিনি এসি। চলো অর্ডার করা যাক। চলো বন্ধুরা 3, 2, 1 বাই। আর বন্ধুরা অর্ডার করার সাথে সাথে প্রোডাক্ট কিন্তু ডেলিভারিও হয়ে গেছে। প্রথমত ভাই অর্ডার করেছিলাম একটা মিনি এসি। মিনি এসি কত মিনি হবে, এতটা সাইজ হবে ভেবেছিলাম, কিন্তু দিয়েছে আমাকে একটা থোলা। থোলার ভেতরে হাত দিয়ে দেখি সলিড কিছু ডিং ভাই, কাপড় জামা মনে হচ্ছে ভেতরে। আমি তো ভাই থোলা ধরেই বুঝে গেছি ভাই আমার সাথে স্ক্যাম হতে চলেছে। তার সত্ত্বেও আমি একবার চেক করলাম যে অর্ডার নাম্বার সবকিছু ঠিক আছে নাকি। বাড়িতে হয়তো কেউ জাঙ্গিয়ে অর্ডার দিয়েছে, সেটা আমি এসি ভেবে আনবক্সিং করে দেবো, কিন্তু না ভাই প্যাকেটে কিন্তু আমি দেখলাম লেখা ছিল এয়ার কুলার বলে। ঠিক আছে, সেটা দেখেই আমি ভাবলাম যে আমাদের প্রোডাক্ট হবে, আমি প্রোডাক্টটা রিসিভও করি আর তার সাথে আনবক্সিংও করি। যদি তোমরা এখানে দেখো যে সিল কিন্তু একদম ভালো করে লাগানো আছে, তার মানে কি সিল কেটে কেউ প্রোডাক্ট চেঞ্জ করেনি, এইটুকু তো আমরা মানতে পারি। দেখো ভাই দূর থেকে গন্ধ পেয়ে বুঝে গেছি স্ক্যাম হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট অন ক্যামেরা আমি আনবক্সিং করব, সেই কারণে ভাই একটা প্রমাণ থাকবে, এই জন্যই আমি প্যাকেটটা খোলার কথা ভাবলাম। তার থেকে বড় কথা আমি পাবলিকদের দেখাতে চাই যদি অনলাইন অর্ডার করো আর এরকম কম রেটিং ওয়ালা যদি প্রোডাক্ট অর্ডার করো দাম কম দেখে, তাহলে ভাই সব থেকে বেশি স্ক্যাম হওয়ার চান্স বেশি থাকে। সেটাই দেখানোর জন্য আমি কিন্তু ওটা খুললাম। আর বন্ধুরা দেখো বন্ধুরা কেমন এসি দিয়েছে ভাই, লেডিস লেগিংস এর মতন এসি। এরকম লেডিস লেগিংস ওলা এসি আমি প্রথমবার দেখছি ভাই। এটা কি মানে ভাই, এটা প্যান্টুলুন দিলে আমি এটা পরে ভাই বাড়িতে বসে থাকতাম, কিন্তু লেগিংস নিয়ে আমি কি করবো, তাও আবার 2 সাইজ ছোট। সব থেকে বড় কথা প্যাকেটে লেখা ছিল এয়ার কুলার। ভাই এই লেগিংস আমার কি করে কুল করবে ভাই। এখন দেখো আমি মেনে নিয়েছি, মন থেকে মেনে নিয়েছি স্ক্যাম হয়ে গেছে, তাই অতটা আমার কষ্ট হচ্ছে না। কিন্তু প্রথমবার যখন আমি অন ক্যামেরা খুললাম ভাই, আমার দেখে মাথায় হাত, রিয়াকশন দেখে আশা করি বুঝতে পারছো। আমি বললাম ভাই 2000 টাকার মিনি এসি অর্ডার দিলাম, সালা 20 টাকার লেগিংস পাঠিয়ে দিল। এবার যেহেতু ভাই অর্ডার দেওয়ার পরে অনেকদিন পড়ে থাকে, ঠিক আছে, ভিডিও বানাতে একটু দেরি হয়, সেই কারণে ভাই রিটার্ন উইন্ডো চলে গেছে। তো আমি আর চেয়েও কিছু করতে পারবো না ভাই, এই লেগিংস দিয়ে খালি চোখের জল মুছতে পারবো, এছাড়া কিছু করা যাবে না। তার উপর ভাই প্রথম প্রোডাক্টেই স্ক্যাম, বাকিগুলোর কি অবস্থা হবে আমি জানি না ভাই। মানে ভাই এত বছর ধরে আমি আনবক্সিং করছি, এত গ্যাজেটস আনবক্সিং করেছি ভাই, প্রথমবার এরকম ওপেন স্ক্যাম হলো আমার সাথে। কিন্তু ভাই প্রবলেমটা হলো রিভিউ রেটিং দেওয়ার জন্য টেস্টিং তো করতেই হবে, সে এসি হোক বা লেগিংস। তো চলো ভাই দেখা যাক লেগিংস পরে কতটা ঠান্ডা লাগে। আর বন্ধুরা লেগিংস টেস্টিং করতে চলে এসেছি ভাই। উল্টো পাল্টা জিনিসের দিকে তাকিও না প্লিজ দয়া করে। মানে লেগিংস দিল লেগিংসটাও ভাই 2 সাইজ ছোট ভাই, কিছু কোনো কাজেই লাগবে না। তার উপরে ভাই নাইলনের মাল, এটা দিয়ে ভাই পরিষ্কার ভাই ঝাড়ু পোছাও বানাতে পারবো না ভাই। পোঁতটা দেখো ভাই, পোঁত একদম টাইট হয়ে আছে ভাই, নিচের পোঁত দেখে ভাই এরকম আমার ভাই কোনোদিনও লাগেনি ভাই। এই মিনি এসি এয়ার কুলারের এবার আমাদের রেটিং দেওয়ার পালা। হেভি রেটিং দেবো ভাই, রেটিং সলিড দেবো আমি। দেখো ভাই লাস্ট পারচেস 26 জুন কিনেছিলাম, আমি কিনেছি, ঠিক আছে। আর একটা জিনিস দেখাচ্ছে দেখো, প্রিপেড অর্ডার, পুরো ভাই অন স্পট আগে টাকা দিয়ে কিনেছিলাম, এই জন্য ভাই চুনা লাগিয়ে দিয়েছে। চলো ভাই রেটিং দেওয়া যাক, 1 স্টার রেটিং। প্যান্ট ভাই একটু লুজ আছে। আর কি রেটিং দেবো ভাই, 2 সাইজ ছোট, একটু সাইজে দিয়ে দিতেন। চলো ভাই আমাদের ফার্স্ট গ্যাজেটের রেটিং রিভিউ দেওয়া ডান। নেক্সট কি আছে চলো দেখা যাক। নেক্সট যে গ্যাজেটটা আছে সেটা হলো একটা ইলেকট্রিক কফি মাগ ওয়ার্মার। আর ভাই এটারও রেটিং যদি দেখো তুমি 1.4 স্টার রেটিং, তার সাথে 5টা রিভিউজ। কি রিভিউ চলো দেখা যাক। রিভিউজে লেখা ওয়েস্ট অফ মানি, ইস্ট অফ মানি না ভাই, ওয়েস্ট অফ মানি। কানিয়ে ওয়েস্ট নাকি ভাই, ওয়েস্ট অফ মানি। চলো বন্ধুরা দেখা যাক ওয়েস্ট অফ মানি হয় বা ইস্ট অফ মানি। 3, 2, 1 বাই নাও। নেক্সট প্রোডাক্ট আমাদের চলে এসেছিল, আর ভাই এটা দেখে আমি একটু খুশি ছিলাম। মানে থলি তো পাঠাইনি ভাই, বক্সটা দেখেই মনে হচ্ছিল যে ভেতরে কিছু তো মাল থাকবেই। এবার সে মাল কাজ করবে নাকি সেটা তো আনবক্সিং করলেই বুঝতে পারবো। কিন্তু ভাই আনবক্সিং করার আগে
প্যাকেটটা আমি ভালো করে চেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ফুড অর বেভারেজ ওয়ার্মার, যার মানে আমাদের কফি মাগ ওয়ার্মারই এসেছে। কিন্তু ভাই ওতেও তো সালা এয়ার কুলার ছিল ভাই, তারপরে তো ভাই লেগিংস দিয়ে দিয়েছে, এটা কি হবে জানি না ভাই। চলো দেখা যাক, খুলেই দেখা যাক কি বেরোয়। ভাই আমার খুকরি ইউজ করবো না আজকে, 1 স্টার রেটেড প্রোডাক্টের আনবক্সিং ও 1 স্টার লেভেলের হতে চলেছে। বক্সের ভেতরে আর একটা বক্স, আর বন্ধুরা চলে এসেছে আমাদের কফি মাগ ওয়ার্মার। সামনের দিকে পিঙ্ক কালার, পেছনের দিকে সাদা, আর ভেতর থেকে বেরোলো গ্রিন। 1 স্টার রেটেড প্রোডাক্ট বন্ধুরা, কি করে ভাই কালার ম্যাচ করবে? ভাই কফি মাগ ওয়ার্মারটা দেখে কিন্তু আমার ঠিকঠাকই লাগছে, বেশ চকচকে আছে, প্লাস্টিকের যদিও, আর উপরে এখানে হিটিং প্যাড আছে, তার সাথে একটা সুইচ আছে যাতে টেম্পারেচার কন্ট্রোল করা যায়, আর তার সাথে এটা কিন্তু ইউএসবি টাইপ এ। তো আমাদের কিছু একটা পাওয়ার ব্যাংক বা ল্যাপটপ কম্পিউটারে লাগিয়ে তারপরে ভাই মস্তিতে ভাই গরম গরম চা খেতে পারবো। চলো দেখা যাক কেমন গরম করে আমাদের র চা। বন্ধুরা প্রথমে এটাকে অন করতে হবে, অন করার জন্য সিম্পলি আমি একটা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে দেবো, করে দিয়ে একটা সুইচ আছে যেটা টিপলেই কিন্তু অন হয়ে যাবে। এখানে এখন দেখা যাচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াস, টোটাল 3টে ডিফারেন্ট টেম্পারেচার আছে, 55, 65 আর 75। চলো বন্ধুরা আমরা ফুল টেম্পারেচার দিয়েই দেখবো যে আমাদের ঠান্ডা র চা কতটা গরম করতে পারে। ভাই এই যে উপরের প্যাডটা আছে এটাই এবার গরম হতে থাকবে, বুঝলে তো? দেখো একটুখানি হাত দিয়ে দেখি, উফ গরম, হেভি গরম হয়ে গেছে ভাই, পুরো তন্দুরের মতন গরম হয়ে গেছে। দেখি এবার এতে আমাদের চা গরম হয় কিনা। টেম্পারেচার যদি আমি এখানে দেখাই তাহলে 58 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? যদিও 75 ডিগ্রি সেট করা আছে, বাট যেহেতু 1 স্টার রেটেড গ্যাজেট তাই 58 অব্দি গরম হয়েছে। এবার চলো আমাদের ঠান্ডা ব্ল্যাক টিটা এর উপরে রাখা যাক আর দেখি কতটা গরম করতে পারে। এবার দেখা যাক আমাদের হিটিং প্যাডের উপরে রাখার পরে টেম্পারেচার কত দেখায়। 28 ডিগ্রি সেলসিয়াস, ভাই 1 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা হয়ে গেল, যা সালা ভাই। ভাই তো আমাদের টি ওয়ার্মার, উল্টে তো চা আরো ঠান্ডা করে দিল। দেখো ভাই দুটো জিনিস, একটা হলো হিটিং খুবই স্লো, ঠিক আছে, খুব স্লো, মানে খুব আস্তে আস্তে হিট হচ্ছে, তাই ঠান্ডা জিনিসকে গরম তো করতে পারবে না। তোমার যদি চা গরম থাকতো তাহলে গরমটাকে সেম টেম্পারেচার মেনটেন করতে হেল্প করতো, বাট ঠান্ডা জিনিস গরম হবে না। আর একটা জিনিস, যদিও কাপটা আমার বোরোসিলের কাপ ছিল, সেই কারণেও হতে পারে হয়তো অতটা গরম করতে পারছিল না। তো যদি একটুখানি স্টিল টাইপের কিছু হতো না, তাহলে হয়তো আর একটু বেটার হিট কন্ডাক্ট করতো আর একটু বেটার গরম হতো। চলো বন্ধুরা এবার পালার রেটিং দেওয়ার। অলদো খুব আস্তে আস্তে গরম করছিল, বাট তাও কাজ করছিল মোটামুটি, সেই কারণে আমি দেবো 3 স্টার রেটিং। আর রিভিউতে লিখবো ইট কিপস হট ড্রিঙ্কস হট বাট কোল্ড ড্রিঙ্কস নট হটিং। দেখো ভাই ভুলভাল রিভিউ লিখলে তবে লোকেরা জেনুইন ভাববে, নাহলে সবাই ভাবে এআই দিয়ে রিভিউ লিখিয়েছে, দেখেছো? এবার বন্ধুরা আমাদের নেক্সট 1 স্টার রেটেড প্রোডাক্ট অর্ডার করা যাক। এটা ভাই ওয়ান অফ দ্য কন্ট্রোভার্সিয়াল প্রোডাক্ট, কারণ বন্ধুরা এটা হলো একটা ওয়্যারলেস মিনি হিডেন ক্যামেরা। কেস খেয়েছে, এটা তো তোমার খুব কাজে আসবে, দেখে নাও। দেখ তার উপরে ভাই ওয়েবসাইটে লেখাই আছে হিডেন ক্যামেরা 1080p HD, হ্যাঁ, ওয়াইফাই স্পাই ক্যাম। ভাই কি স্পাই করবে তুমি? ফর হোম এন্ড অফিস সিকিউরিটি। ভাই বাড়িতে তুমি কাকে স্পাই করবে এই ক্যামেরা দিয়ে আমাকে বোঝাও। হয়তো ভাই বিবাহিত সংসারে স্পাই ক্যামেরা লাগতে পারে, কিন্তু তাহলে ভাই বিয়ে শাদী করলেই বা কেন তুমি? আচ্ছা ভাই চোরকে ধরার জন্য মিনি হিডেন ক্যামেরা আমি ইউজ করবো? চোর ভাই সবার আগে আমার ওই ছোট্ট ক্যামেরাটা পকেটে ঢোকাবে, তো ঢুকিয়ে চুরি করে চলে যাবে। তারই সাথে আবার এতে নাইট ভিশন ক্যামেরা আছে। নাইট ভিশন, ভালোই ভালোই ব্যবস্থা আছে দেখছি যে বানিয়েছে এটা, মানে অন্ধকারেও রেকর্ড করবে। অন্ধকারে রেকর্ড করার জন্য হয়তো লোকে কিনবে এটা, ঠিকই আছে। আর ভাই এর রেটিং দেখো 1.2 স্টার, 14টা রিভিউজ, মানে ভাই অনেকে ট্রাই করেছে ইউজ করার, হয়তো ধরা পড়ে গেছে। এ দেখো হরিবেল প্রোডাক্ট, ডু নট বাই, এবার পয়েন্টসে লিখে দিয়েছে। কানেক্ট হচ্ছে না, সব এরিয়া প্রপারলি কভার করছে না, সাউন্ড ইজ, ভাই কি সাউন্ড চাই তোর ভাই ছোট্ট ক্যামেরা থেকে? কি সাউন্ড শুনতে চাস তুই বল? ভাই এর নাম কমন ম্যান, এদিকে কাজকর্ম সব থেকে বেশি আনকমন। কিন্তু রাবিশ প্রোডাক্ট, অ্যাবসলিউটলি ইউজলেস, দিস প্রোডাক্ট ডাজ নট ওয়ার্ক, উই রিটার্নড। উই বাবা ভালো ভাই, ফুল ফ্যামিলি একসাথে কিনছে। হরিবেল, নট ওয়ান শুড এভার কনসিডার ইট, বাট স্টিল উই আর গোয়িং টু কনসিডার ইট। চলো বন্ধুরা কেনা যাক আমাদের মিনি হিডেন ক্যামেরা, দেখা যাক কেমন ফুটেজ ওঠে। 3, 2, 1 বাই নাও। আর বন্ধুরা মিনি হিডেন ক্যামেরা আমাদের ডেলিভারিও হয়ে গেছে। দেখো ভাই কেমন একটা ছোট্ট প্যাকেটে করে পাঠিয়ে দিয়েছে আমাদের মিনি হিডেন ক্যামেরা। হিডেন ক্যামেরা ভাই প্যাকেজিংও হিডেন, দেখতেই পাচ্ছ সিল কিন্তু লাগানো আছে, সিল কাটা হয়নি, অন ক্যামেরায় কাটা হচ্ছে, কারণ দেখার জন্য যে সেলার আমাদেরটা কেটে দেয়নি তো ভাই আবার ভুলভাল জিনিস পাঠিয়ে। মানে এই সিলটা থেকেই বুঝতে পারছো যে মেন যে স্ক্যাম গুলো হয় সেগুলো কিন্তু ডেলিভারি পার্সনের বেচারা করে না, ওরা যে প্রোডাক্ট ওখান থেকে এখানে আনে রেগুলার, তো ওদেরকে বেকার বলে লাভ নেই। মেন প্রবলেম করে সেলাররাই ভাই শয়তান আছে, প্রিপেড অর্ডার দেখলেই সাবানের কৌটো এই ওই সব লেগিংস ঢুকিয়ে পাঠিয়ে দেবে। চলো বন্ধুরা এর ভেতর থেকে দেখা যাক কি বেরোয়। আর বন্ধুরা হিডেন ক্যামেরা আমরা পেয়ে গেছি ভাই। বক্সের অবস্থা দেখো, বক্সের অবস্থা একটু ক্যাজুয়াল আছে, কিন্তু সেলার ভাই আমাদের অনেস্ট আছে। মানে ভাই প্রোডাক্ট একটু ফ্রডওয়ালা বিক্রি করছে, কিন্তু ভাই আমাদের অনেস্ট আছে। বাই দ্য ওয়ে সিল কিন্তু একটু ক্যাজুয়াল আছে, দেখতে পাচ্ছ সেলুটেপ লাগিয়ে দিয়ে দিয়েছে, কোনো প্রপার সিলিং নেই। আর বন্ধুরা এই ক্যামেরা দেখো ভাই, ক্যামেরার সাথে তার এসেছে, তার সাথে একটা ছোট্ট স্ট্যান্ডও দিয়েছে। কিন্তু ভাই এই ক্যামেরা ছবিতে দেখে মনে হচ্ছিল অনেকটা ছোট, কিন্তু দেখো
অ্যাকচুয়ালি বেশ বড়ই আছে, মানে খুব একটা যে ছোট ওরকম না, মানে ভালোই সাইজ আছে। তো এরকম যদি রাখা থাকে তাহলে চোখ তো চলেই যাবে, কতটা আর হাইড করতে পারবে। চলো বন্ধুরা এবার সেট আপ করা যাক আর দেখা যাক আমাদের হিডেন ক্যামেরার ফুটেজ কেমন আসছে। এই হলো আমাদের মিনি স্পাই ক্যামেরা। চলো এবার এটাকে সেট আপ করা যাক। কিন্তু ভাই অনেকে কিন্তু রিভিউতে লিখেছিল এটাকে নাকি কানেক্ট করা খুবই ডিফিকাল্ট আর এর কোয়ালিটিও অতটা ভালো না। দেখা যাক কেমন কি হয়। প্রথম কাজ যেটা আমাদের করতে হবে সেটা হলো পেছনে একটা মাইক্রো এসডি কার্ড আমাদের ঢোকাতে হবে, যাতে সব ভিডিও ছবি তো আর কি, ভিডিওটাই মেন, ভিডিও যাতে রেকর্ড হয় আমাদের এখানে। আর বন্ধুরা আমি এসডি কার্ড লাগিয়ে তারপরে ফোনের সাথে কানেক্ট করা শুরু করেছিলাম, একটু জলদি তার লেট হচ্ছিল বলে একটুখানি আমি ফাস্ট ফরওয়ার্ড করে বলছি, ভাই মাথা ভাই আউট হয়ে গেছে। প্লে স্টোরে গিয়ে মিনি হিডেন ক্যামেরা সার্চ করলে কোটিটা অ্যাপ ভাই, প্রায় 6টা থেকে 7টা অ্যাপ ডাউনলোড করার পরে তারপরে ফাইনালি ভাই আমাদের এই হিডেন ক্যামেরা আমি কানেক্ট করতে পেরেছি। আর যদি তোমার মোবাইল অ্যাপের সাথে কানেক্ট না হয় তাহলে কিন্তু এটা তুমি ইউজই করতে পারবে না, মানে তুমি ইন্টারনালিও কিন্তু কিছু রেকর্ড করতে পারবে না। এই জন্যই অনেকে রিভিউতে লিখেছিল যে নট কানেক্টিং, ঠিক আছে, ডাজন্ট ওয়ার্ক, এইগুলো লিখছিল। আর বন্ধুরা এখানে যেমন দেখতে পাচ্ছ অ্যাপের সাথে কানেক্ট করার পরে মিনি আমাদের ক্যামেরার ফুটেজ কেমন ভাই, ফুল এইচডি 1080p লেখা ছিল আমাদের ওয়েবসাইটে। আর কোয়ালিটি দেখো, পিক্সেলেটেড কোয়ালিটি দেখেই বুঝতে পারছো হে ভাই ফ্রি ওয়েবসাইটে যেমন ভিডিও থাকে ওরকম দেখতে পুরো কোয়ালিটি এর। আর বন্ধুরা ওয়েবসাইটে যেমন লেখা ছিল এতে কিন্তু ভিডিও তার সাথে অডিও দুটোই কিন্তু রেকর্ড হবে, ঠিক আছে, দুটোই পাবে। মানে বন্ধুরা এটা কাজ তো করছে, কিন্তু যে কাজের জন্য এটা কাজ করছে সেই কাজটা কিন্তু একদমই ভালো না। আমার মনে হয় না এটা কেউ সৎ কাজ বা এটা দিয়ে চোর ধরতে কেউ কিনবে এই হিডেন ক্যামেরা। ভাই এতে কিন্তু তুমি ছবিও নিতে পারবে, আর আমি কিছু ছবিও নিয়েছি, কিছু সেলফি নিয়েছি, এরকমটা কিছুটা ভয়ানক কোয়ালিটির সেলফি তুমি পাবে। ভাই আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি জাস্ট এডুকেশন পারপোজের জন্য, বাট ভাই খুবই ডেঞ্জারাস ভাই, এরকম ছোট ক্যামেরা ওয়্যারলেসলি যদি ভিডিও অডিও দুটোই পাঠায়। তো যদি কখনো কোনো নতুন হোটেল কোনো রুমে যাও তাহলে কিন্তু একটুখানি আশপাশটা চেক করে নেবে, এরকম কিছু যদি পাও তাহলে ভাই যার সাথে এসেছো তাকে নিয়ে পালাবে ওখান থেকে। এবার বন্ধুরা পালা আমাদের যে স্পাই ক্যামেরা আছে তার রিভিউ দেওয়া। চলো দেওয়া যাক। কারেন্ট রেটিং এটারও কিন্তু 1.4, টোটাল 15 খানা রিভিউজ আছে। তো চলো এবার আমাদের রিভিউটা দেওয়া যাক। বাট স্টিল আমরা এটাকে দেবো 1 স্টার, আর রিভিউতে লিখবো আমার গার্লফ্রেন্ড আছে, এইসব জিনিস বিক্রি করো না প্লিজ। আর বন্ধুরা সাবমিটেড। চলো বন্ধুরা আমাদের নেক্সট গ্যাজেট দেখা যাক কি বেরোয়। আমাদের নেক্সট প্রোডাক্ট হলো ইলেকট্রিক ম্যাসাজার। ভাই মাথায় ম্যাসাজ করার জন্য ইলেকট্রিক ব্রাশ বেসিক্যালি। এটার রেটিং হলো 1.2 স্টার, আর রিভিউ যদি দেখো রিভিউ কিন্তু অনেক কটাই আছে। ওয়ার্স্ট ভাই, ওয়ার্স্ট, ডোন্ট ফল ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর ইমেজ শোন ভাই। চলো বন্ধুরা দেখা যাক আমাদের প্রিমিয়াম হেড ইলেকট্রিক ম্যাসাজার কেমন হয়। 3, 2, 1 বাই নাও। আর বন্ধুরা এটাই হলো আমাদের নেক্সট প্রোডাক্ট, স্ক্যাল্প ইলেকট্রিক ম্যাসাজার কম্বো। 3, 2, 1 ভাই আনবক্সিং দিচ্ছে স্লো মোশন, পুরো অ্যাপেল প্রোডাক্টের মতন পড়ছে। আর বন্ধুরা দেখো 2 রুপিস প্রোডাক্ট, কেন 1 স্টার পাবে না? দেখো ভাই দেখো এর কেসের অবস্থা দেখো, পুরো ইউজ করা মাল আবার চিপকে দিয়েছে শিওর আমি। কিন্তু ভাই অ্যাটলিস্ট ওয়েবসাইটে যেমন ছবি ছিল ওরকমই বেরিয়েছে। এই আমাদের ম্যাসাজার এসেছে, তার সাথে একটা থলি এসেছে, ম্যানুয়াল এসেছে, চার্জার এসেছে, জাস্ট দিদি আসেন বাকি সব এসেছে। ভাই যদি এটা কাজ করে তাহলে 1 স্টার তো ডিজার্ভ করে না। দেখি ভাই কেমন কাজ করে। আর বন্ধুরা এটাই হলো আমাদের স্ক্যাল্প ম্যাসাজার। চলো বন্ধুরা দেখি এটাকে অন করে। এখানে একটা সুইচ আছে, সুইচটাকে টিপে ধরলেই অন হয়ে গেছে। ম্যাসাজ করার স্টাইলটা একটু ক্যাজুয়াল আছে, বাট দেখি ভাই কেমন লাগে ভাই। তার আগে বলতে চাই ডিজাইনটা বেশ সুন্দর, ভেতরে একটুখানি রেড লাইটিংও পাবে। আর মধ্যখানে ভাই 8টা এরকম রড আছে যেটার কোনো মুভমেন্ট নেই, জাস্ট এমনিই আছে। এবার এটা যদি আমি মাথায় লাগাই তো মনে হবে যেন কেউ মাথাটা চুলকে দিচ্ছে, বুঝলে তো? মানে মাসাজ যে টিপে যে মাসাজের ব্যাপারটা দেখো ওটা না, হচ্ছে না, জাস্ট চুলকাচ্ছে মনে হচ্ছে, চুলটা চুলকে দিচ্ছে। মানে মন্দ লাগছে বলছি না, বাট ওই মাসাজ ব্যাপারটা নেই, জাস্ট চুলকে দিচ্ছে। ভাই ছোট চুলেতে চুলকানোর মতন মেসাজ করলো, দেখা যাক বড় চুলে কেমন মাসাজ দেয়। এই যে আমাদের ক্যামেরাম্যানের লম্বা লম্বা চুল, চলো দেখা যাক এই মাসাজার ক্যামেরাম্যানের মাথায় লাগিয়ে কি হয়। ক্যামেরাম্যানের ভাই অর্ধেক চুল উঠে আসছিল, ভাই খুবই ভয় পাচ্ছিল। বড় চুলে একটুখানি সাবধানে ইউজ করবে, কিন্তু তারপরে নিজে যখন ইউজ করছিল তার বেশ ভালোই লাগছিল, মানে বলছিল বাজে লাগছে না, মানে বেশ ভালো এনজয় করছিল। আর বলছিল যে বেশ টিপে টিপে এরকম করে একটু আঁচড়াতে, তাহলে আরো বেশি ভালো ফিল পাওয়া যাবে। চলো বন্ধুরা রেটিং দেওয়ার পালা চলে এসেছে। আমাদের ক্যামেরা মুভমেন্ট কিন্তু আউট অফ 5 3 রেটিং দিয়েছে, বাট আমি জাস্ট দামটা বলতে চাই, 1500 টাকা দাম ভাই, এটার দাম 1500 টাকা দাম। যখন বললাম তখন ক্যামেরা মুভমেন্ট -1 করে দিয়েছিল, তার জন্য আমরা দেবো 2 স্টার। রিভিউতে লিখে দিই ওভার প্রাইসড, নট দ্যাট গুড, টিপে টিপে আঁচড়ালে ভালো ফিল পাবে। আর বন্ধুরা রিভিউ ডান, 3, 2, 1 সাবমিটেড। চলো বন্ধুরা আমাদের নেক্সট 1 স্টার প্রোডাক্ট অর্ডার করা যাক। আর নেক্সট প্রোডাক্ট হলো আমাদের একটা রোবট ভ্যাকিউম ক্লিনার। এবার ইউজুয়ালি যে এরকম রোবট ক্লিনার গুলো হয় ওগুলোর প্রাইস কিন্তু 500 কোটি হয় ভাই, বিশাল প্রাইস হয়। কিন্তু এখানে দেখো ভাই মাত্র 2435 টাকায় আমরা রোবট ভ্যাকিউম ক্লিনার পেয়ে যাবো। কিন্তু ভাই এরকম প্যাকেটে করে ভাই আমাদের ভ্যাকিউম ক্লিনার আসবে নাকি? এস করেছে ভাই, এ তো ভাই দেখেই আমার ডাউট লাগছে ভাই কি অর্ডার দেবো। তার উপরে রেটিং দেখো ভাই 1 স্টার রেটিং আর 4টে রিভিউ। মানে ভাই আজকে সব থেকে কম রেটিং ওয়ালা প্রোডাক্ট এটা, শুধু 1 স্টারই পেয়েছি
পেয়েছে বেচারা 100% 1 স্টার রিভিউ। আর ভাই রিভিউ তো দেখো, ভেরি ব্যাড, ডু নট বাই দিস প্রোডাক্ট, নো ইউজ, ইট ডাজন্ট ক্লিন এনিথিং। খালি পকেটটাই মানে ক্লিন করে দিয়েছে, আর কিচ্ছু ক্লিন করেনি। ডোন্ট বাই দিস প্রোডাক্ট, ভেরি ভেরি ব্যাড, বাট তাও আমরা অর্ডার করব। 3 2 1 বাই নাও। বন্ধুরা একটা হালকা স্ক্যাম হয়ে গেছে। এই প্রোডাক্টটা আমি অর্ডার দিয়েছিলাম আজ থেকে 1 মাস আগে। হ্যাঁ বন্ধুরা, 1 মাস আগে আমি অর্ডার দিয়েছিলাম, আর ফর সাম রিজন প্রোডাক্টটা ক্যান্সেল হয়ে গেছে। অ্যান্ড অবভিয়াসলি আমি ক্যান্সেল করিনি। তার থেকে বড় কথা, ক্যান্সেল হয়েছে রিফান্ড তো ভাই দিয়ে দিতিস, কারণ এটা প্রিপেড অর্ডার, তো রিফান্ডও আমি পাইনি এখনো। প্রায় 1 মাসের ওপর হয়ে গেছে। আর খুব এক অদ্ভুত জিনিস হয়েছে। ইউজুয়ালি যদি অনলাইন কিছু অর্ডার করো, সেলারদের কাছে দুটো অপশন আছে। একটা হলো প্ল্যাটফর্মের ডেলিভারি সার্ভিস, যেমন অ্যামাজন কুরিয়ার, এদেরকে দিয়ে পাঠাতে পারে, তাতে সেফটি বেশি থাকে, রিফান্ড তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা জিনিস, ওরা নিজস্ব কুরিয়ার সার্ভিস ইউজ করে পাঠাতে পারে। এবার যদি নিজস্ব কুরিয়ার ইউজ করে, সেখানেই হয় প্রবলেম। এবার প্রথমত সেলারটা নিজের মতন করে পাঠাচ্ছে, তাই কোনো রেকর্ড নেই, ঠিক আছে। একবার দেখাচ্ছে আসছে, একবার দেখাচ্ছে ক্যান্সেল হচ্ছে। যাই হোক, আলটিমেটলি আমাদের এখানে কাছে সব থেকে নিয়ারেস্ট হাবে চলে এসেছে, এসে ভাই দেখে ক্যান্সেল হয়ে গেছে। মানে এসে আর আমার কাছ অব্দি পৌঁছাচ্ছে না, কেউ ডেলিভারি করতে আসছে না। প্রবলেমটা হলো, এই প্রোডাক্টটা আমার এখানে চলে এসেছে, মানে আমাদের এই লোকেশনের হাবে। এবার যতক্ষণ না প্রোডাক্টটা আবার ফেরত যাচ্ছে না, ততক্ষণ আমার কাছে রিফান্ড আসবে না। মানে প্রোডাক্টটা কমপ্লিটলি সেলারের কাছে পৌঁছাবে, সেলার বলবে হ্যাঁ আমি প্রোডাক্ট পেয়ে গেছি, তারপর আমি রিফান্ড পাবো। এবার প্রবলেম যে সেলারটা স্ক্যামার, সে কেন বলবে যে আমি প্রোডাক্ট পেয়ে গেছি? হয়তো কিছু একটা পাই, এরকম লেগিংস স্যান্ডো গেঞ্জি কিছু একটা পাঠিয়ে দিয়েছে। এবার সে বলবে না যে আমি প্রোডাক্টটা রিটার্ন পেয়েছি, যেই কারণে আমার যে টাকাটা আছে সেটা আটকেই থাকবে। এই যে বন্ধুরা, এই দেখো ভাই, আমাদের রোবট ভ্যাকুয়াম ক্লিনার 2480 টাকার মতন দিয়েছিলাম। ট্র্যাক প্যাকেজে গেলে দেখো এখানে ক্যান্সেল লেখা আছে, ঠিক আছে, ক্যান্সেল লেখা। আর এখানে দেখো রিফান্ড লেখা আছে, রিফান্ড দেওয়া হবে তোমাকে 3 থেকে 5 দিন পরে। আর এখানে যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে আমি অর্ডার দিয়েছিলাম 27 জুনে, ঠিক আছে। এখানে পিক আপ স্কেডিউল দেখালো, নেক্সট ডেতেই প্যাকেজ ক্যান্সেল 4 জুলাইতে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে প্যাকেজ লেফট, মানে প্যাকেজ চলে গেছে, প্যাকেজ 9 জুলাইতে চলে গেছে। 10 জুলাইতে আবার দেখা যাচ্ছে প্যাকেজ আসছে আমার কাছে। তারপরে 12 জুলাইতে আমার একদম কাছের হাবে চলে এসেছে। পরের দিন আবার প্যাকেজ ক্যান্সেল। তারপরে আউট ফর ডেলিভারি দেখালো, আর ডেলিভারি নাকি অ্যাটেম্পটেড। তারপরে আবার নাকি প্যাকেট ফেরত চলে গেছে। কি হচ্ছে বুঝতে পারছি না ভাই। আমার প্রিপেড অর্ডার থাকলে ডেলিভারি ফেলড হওয়ার কোনো চান্সই নেই। লোকে দরজার সামনে এসে ডেলিভারি রেখে চলে যাবে যদি প্রিপেড অর্ডার থাকে। ভাই আমার তো ইচ্ছা করছে 0 স্টার রিভিউ দেওয়ার, বাট 0 স্টার দেওয়ার কোনো অপশন নেই। 1 স্টার দিলাম, আর রিভিউ তো লিখে দিই, রিভিউ আমি দেবো না, ক্যান্সেল। রিভিউ দেওয়া ক্যান্সেল, যাও। সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। বাট চলো দেখা যাক আমাদের ফাইনাল প্রোডাক্ট কেমন হয়। আমাদের নেক্সট প্রোডাক্ট হলো সব থেকে ইউনিক আর সব থেকে ভাই দামি, যেটা কিনা হলো একটা 4K ক্যামেরা ড্রোন। ভাই দাম দেখো ভাই, অ্যারাউন্ড 1500 টাকার দাম আছে, কেস করেছে। সত্যি কথা বলতে হয়, আমার কাছে যে ড্রোন গুলো আছে, এই যে পুচকে ড্রোনের দাম অ্যারাউন্ড 30,000 টাকা। প্রপার রিমোট ওলা ড্রোন হলে অ্যারাউন্ড তোমার 1 লাখ টাকার কাছে দাম হয়। সেখানে যদি একটা 1500 টাকার ড্রোন যদি হালকা মাটি থেকে উপরে নোটে, তাতেই ভাই আমি খুশি ভাই। মানে এটা বেসিক্যালি চোর বাজার ওলা ড্রোন, যেগুলো অফলাইন মার্কেটে পাওয়া যায়, ওখানে ভাই দাম আরো কম। অ্যাকচুয়ালি জানো এই চাইনিজ প্রোডাক্ট হয়তো 200-300 টাকায় হয়তো ভাই এই দেশে আনে, তারপরে ওটাকে অফলাইন বেচে হয়তো 800 টাকায়, আর অনলাইন কিনলে ওটাকে মোটামুটি 1500 টাকায় দেয়। বাট চলো রিভিউ দেখা যাক ভাই। 1 স্টার কেন পেয়ে বসে আছে দেখি। প্রথম রিভিউতে লেখা আছে নট অ্যাট অল গুড, ওয়ান অফ দ্য রিমোট ইজ নট ওয়ার্কিং, ওয়ার্স্ট প্রোডাক্ট, ড্যামেজ। তার সাথে আবার ভিডিও দিয়ে দিয়েছে, 1 ফ্যান নট স্পিনিং। হ্যাঁ ভাই দেখো, একটা প্রপেলার ঘুরছে না ভাই। ড্রোনের ক্যামেরার কোয়ালিটির পরে, বাট তোর ফোনের কোয়ালিটি এত বাজে কেন ভাই? চলো বন্ধুরা কিনে দেখা যাক কি আছে কপালে। 3 2 1 বাই নাও। বন্ধুরা লাকিলি ড্রোনের বক্সের কিন্তু ডেলিভারি আমরা পেয়ে গেছিলাম পরের দিনেই। আর বন্ধুরা আজকের আনবক্সিং এর এটা সব থেকে বেস্ট আর মোস্ট এক্সপেন্সিভ গ্যাজেট হতে চলেছে। কুলার 2000 টাকার একটা কিনেছিলাম, সেটা তো আর পাইনি ভাই। দেখা যাক আমাদের ড্রোন কি হয় ভাই। 1500 টাকার ড্রোনের জায়গায় ভাই 15 টাকার ভাই কিছু দিয়ে দেয়নি, তো ওটাই হলো ভয় লাগছে। চলো দেখা যাক। বন্ধুরা এটাও কিন্তু কুলারের থেকে কিছু কম না, এটাও একটা ড্রোন, একটু হাইটেক প্রোডাক্ট। হাইটেক প্রোডাক্টের সাথে স্ক্যাম হয় কিন্তু। তারপরে 4K ড্রোন। আর কিন্তু ভাই বক্সের পেছনে দেখো ভাই কি লেখা, বিউটি। ভাই ড্রোন এটা বিউটি প্রোডাক্ট না, কেস করেছে ভাই। ওখানেই আমার ভাই হয়ে গেছিল। স্ক্যাম ভাই, স্ক্যাম, আবার স্ক্যাম ভাই, পাক্কা স্ক্যাম। চলো বন্ধুরা মোমেন্ট অফ ট্রুথ দেখা যাক কি বেরোয়। 3 2 1। আর বন্ধুরা না, ড্রোনের বক্সই পেয়েছি আমরা। ড্রোন আমরা পেয়ে গেছি, এমনকি দেখতে পাচ্ছ প্রথমত সিল নেই অবভিয়াসলি ভাই। 1 স্টার রেটিং এ আর কি সিল তুমি পাবে? তোমরা তো জানোই বন্ধুরা, নো সিল নো ডিল। বাট এখানে তো ডিল করতেই হবে, কিছু করার নেই, কেনা হয়ে গেছে। আর বন্ধুরা ভেতর থেকে আবার এরকম একটা ব্যাগও বেরিয়েছে, কেস করেছে ভাই। ব্যাগে কি কি আছে দেখি। প্রথমত ড্রোন আছে, তারই সাথে আমাদের কিছু প্রপেলারের গার্ডস দিয়েছে। তো এইগুলো যদি আমরা আমাদের ড্রোনে লাগিয়ে দিই, তাহলে আমাদের প্রপেলার ড্যামেজ হবে না। তার সাথে একটা স্ক্রু ড্রাইভারও দিয়েছে প্রপেলার খোলা পড়ানোর জন্য। কিছু এক্সট্রা প্রপেলারও দিয়েছে বাই চান্স যদি ড্যামেজ হয়ে যায়। আর 2টো ব্যাটারি দিয়েছে, একটা এক্সট্রা ব্যাটারি দিয়েছে, ঠিক আছে। বাহ, বাজার তো ভাই পুরো গরম ভাই, 1500 টাকায় সব দিয়ে দিয়েছে। এই হলো আমাদের রিমোট, একটা পাবে তোমরা, ঠিক আছে। রিমোটের অ্যান্টেনাটা একটু স্ক্যাম আছে ভাই। এটা আসল অ্যান্টেনা না, এটা জাস্ট প্লাস্টিকের একটা শোপিস টাইপের, ঠিক আছে। অ্যান্টেনা রিলেটেড কিছু কাজ নেই, এটা জাস্ট শোপিস। তাও ভাই
শোপিসটা লাগিয়ে দিই দাঁড়া। এই হলো আমাদের অ্যান্টেনা, রিমোট, আর এই হলো আমাদের ড্রোন ভাই। ড্রোনটা খুবই তুলতুলে ড্রোন আছে, মানে হালকা ড্রোন আছে। এই হলো আমাদের ড্রোনের প্রপেলার, যেমন দেখতে পাচ্ছ ভাই, পুরো একদম ঠিক প্রোডাক্টই পেয়েছি। আর এখানে আমাদের একটা ক্যামেরা আছে সামনে, আর একটা ক্যামেরা ড্রোনের নিচে আছে, ঠিক আছে। ড্রোনটাকে প্রথমে তো ওড়াতে হবে, তারপরে ভাই এর ক্যামেরা কোয়ালিটিটাও দেখবো আমি। ভাই ড্রোনটা দাঁড়াও, এখানে একবার উড়িয়ে দেখবো ওরে কিনা। চলো দেখি ভাই, এই ফুল স্ক্যাম হবে বুঝতে পারছি আমি। চোখে মুখে লেগে যাস না ভাই, ওটাই ভয় লাগছে। জ্বলছে না, লাইটই জ্বলে না রে। হ্যাঁ লাইট জ্বলছে, লাইট জ্বলছে, লাইট জ্বলছে বন্ধুরা, লাইট জ্বলছে, তার মানে ড্রোন অন হয়ে গেছে। এবার দেখি ভাই ড্রোনটা, ভাই আমাকে নিয়ে উড়ে যাবে না তো? না না এই ভাই উড়ে, ভাই ড্রোন শুরু হয়ে গেছে ভাই, আমাকে নিয়ে উড়ে যাচ্ছে ভাই, উড়ছে, উড়ে গেলাম। এই সাবাস, ভালোই জোরে ঘুরছে ভাই। ভাই আমি তো ভাই খেলনা ভাবছিলাম, ভাই ফুল স্পিডে ঘুরছে, আঙুল দিলেই কেটে যেত। কোনো ভয় নেই, তারপরে বাইরেও ওড়াবো, চাপ নেই। ভাই ড্রোন উঠছে, ড্রোন উঠছে, ড্রোন উঠছে, এই সাবাস, ড্রোন উঠছে বন্ধুরা, ড্রোন উঠছে। আরেকবার উড়াবো, যতক্ষণ না কিছু কেস হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই, বুঝে গেছি আমি। ভাই হেভি উঠছে তো, গেল ড্রোন, গেল ড্রোন, গেল ড্রোন, গেল। আরে ওইদিকে না রে, ভাই ড্রোনের খেল খতম হওয়ার আগে বাইরে চলো, বাইরে গিয়ে একটা টেস্টিং করে আসি, কেমন উঠছে, কেমন কন্ট্রোল হচ্ছে। চলো দেখাই। চলো বন্ধুরা, বাইরে চলে এসেছি, আর আমাদের ড্রোনটাকে এবার ওড়ানো যাক। আচ্ছা ড্রোনের সেটআপটা আমি তোমাকে দেখিয়ে দিই, ভেতরে দেখানো হয়নি। তো এরকম ব্যাগে ব্যাগে ড্রোন পাবে, রিমোট পাবে। এর ভেতরে যে আছে গ্যাপটা, এর ভেতরে তোমাকে ঢোকাতে হবে ব্যাটারি। দুটো ব্যাটারি দিয়েছে, তো আমরা চার্জ দিয়ে দিয়েছি। একটা ব্যাটারি প্রথমে ঢুকিয়ে দিই ভেতরে, আর ভেতরে যদি দেখো পুরো ফাঁপা মাল ভাই, ভেতরে তো কিছু দেখতেই পাচ্ছি না। মশলাপাতি মানে দেখে মনে হচ্ছে কিছু নেই ভাই, ওয়েট খুব কম। কিন্তু ভাই আমাদের রুমে তো ভালোই উড়েছে। তো চলো দেখা যাক বাইরে কেমন ওড়ে। তো ব্যাটারি আমরা লাগিয়ে দিয়েছি, প্রপেলারের ডানাগুলো একদম সোজা করে দিয়েছি, ঠিক আছে। আবার আমাদের রিমোটের যে অ্যান্টেনা ওটা খুলে এসেছিল, এই ভাই ফেক অ্যান্টেনা, প্লাস্টিকের কোনো কাজের না, ঠিক আছে। যা হোক করে লাগিয়ে দিয়েছি। সুইচ দিলাম আমি ড্রোনের সুইচ দেওয়ার সাথে সাথেই কিন্তু লাইট ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে, সামনের হেডলাইটও জ্বলে গেছে, যার মানে ভাই ড্রোন ইজ অন। রিমোট অন করে নিলাম, দুটোকে কানেক্ট করে নিলাম, এবার পালা ওড়ানো। আর বন্ধুরা সুইচটা পাশে ড্রোন আমাদের উড়ে গেল, উড়ে গেল, উড়ে চলে গেল ভাই, একদিকে চলেই যাচ্ছে ভাই। আমি যাই সুইচ টিপি, বাট ওভারঅল কিন্তু ভালোই কন্ট্রোল করা যাচ্ছিল ভাই, ঠিক আছে। আগে পেছনে করা যাচ্ছিল, ডান দিক বাঁ দিক ঘোরানো যাচ্ছিল, সবই করা যাচ্ছিল। এবার হালকা করে হাওয়াটা জোরে দিল, আর ড্রোন আমাদের একদিকে ভাই চলে গেল। ড্রোনকে আর ভাই আমি ফিরে আনতে পারলাম না, ডাইরেক্ট ভাই দেয়ালে গিয়ে ধাক্কা। প্রবলেমটা এত হালকা ড্রোন তো, ঠিক আছে, একটু হাওয়া দিলেই ড্রোন একদিকে একটু হেলে গিয়ে কিন্তু চলে যাচ্ছে। এইদিকে ঘরের ভেতরে ড্রোন যখন উড়ালাম একদম স্টেবল ছিল। তো ভাবলাম ড্রোন তো এখনো সুস্থ আছে, আরেকবার উড়িয়ে দেখি কি আর হবে, ঠিক আছে। ওটাই আমার পুরো কাল হয়ে গেল, ডাইরেক্ট ভাই ড্রোন ভাই গাড়িতে গিয়ে ধাক্কা মারল ভাই। সে আর ওখানে কে দাঁড়ায় ভাই, ড্রোন নিয়ে মারো দৌড়। ভাই ড্রোন রেটিং দেওয়ার আগে ড্রোনের ক্যামেরা কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। প্রথমে সামনের ক্যামেরার কোয়ালিটিটা দেখাই, ওয়েবসাইটে লেগেছে 4K, বাট কোয়ালিটি দেখো ভাই 0K কোয়ালিটি। এটা কি কোয়ালিটি ভাই। তারই সাথে নিচে একটা ক্যামেরা আছে, আর নিচের ক্যামেরা আরো ক্যান্সার ভাই, 4K মানে 4 লেভেলের ক্যান্সার ক্যামেরা ভাই, আর কিচ্ছু না। চলো বন্ধুরা, টাইম এসে গেছে আমাদের ফাইনাল রেটিং আর রিভিউ দেওয়ার। অলদো ড্রোন ওড়ানোর পর আমার বেশ মজাই এসেছিল, ভেবেছিলাম 4 স্টার দিয়ে দেবো, বাট ক্যামেরা কোয়ালিটি দেখে ভাই 4 স্টার না ভাই, তুমি 3 স্টারই ঠিক আছো। ড্রোন ইজ ফ্লাইং বাট ক্যামেরা ইজ ডাইং। ও বন্ধু, ভিডিওটা ভালো লাগলে হালকা করে সাবস্ক্রাইব করে দিও। বাই।